হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ঈদের দ্বিতীয় দিন। তো বাসায় সবাই খিচুড়ি খেতে চাচ্ছে, তাই খিচুড়ির রেসিপিটা নিয়ে চলে আসলাম। এখানে চাল ডাল নিয়ে নিয়েছি। আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, মসুরির ডাল আর খেসারি ডাল ছিল। আর ২ কাপের মতো আমি মেজারমেন্ট কাপের ২ কাপ চাল নিয়েছি। আর ডাল ৩ রকমের ডাল নিয়েছিলাম ১.৫ কাপ। তো মোট ৩.৫ কাপ। ৩.৫ কাপের জন্য এখন আমি রান্না করব। আর ৩.৫ কাপের জন্য আমি পানি দিয়ে দিব, প্রায় ৪ কেজির মতো পানি দিয়ে দিয়েছি, ৪ লিটার। এখানে ৪ লিটার পানি আছে। তো ৪ লিটারের মতো, যেহেতু খিচুড়িটা পাতলা রান্না করব, কাজেই এখানে পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো ২ টেবিল চামচ ভর্তি করে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে। আর এগুলো সব কিছু মিশিয়ে এখন ভাতের মতো ফুটিয়ে আমি রান্না করে নিব। একেবারেই সহজ রেসিপি, এত সহজ আর হতেই পারে না। তো যাই হোক, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মানে লবণটা যতটুকু দরকার, মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচের চাইতেও কম হলুদের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ১ টেবিল চামচের মতো। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ১ টেবিল চামচের মতো। তো এইগুলো এখন মিশিয়ে বসিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম আঁচে থাকবে, ফুল আঁচ করা যাবে না। আর ফুল আঁচে যদি রান্না করা হয় খিচুড়িটা, তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে, কমে যাবে। তো এখানে মিডিয়াম আঁচেই আমি এটাকে রান্না করে নিব। তো এখানে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন এগুলোকে মিক্স করে আমি এখন মিডিয়াম আঁচেই রান্না করে নিচ্ছি। আঁচটা আমি চুলার জালটা কিন্তু অলরেডি অনেক আগে ধরিয়ে দিয়েছিলাম। আঁচটা মিডিয়ামের মধ্যেই থাকবে। আর মিডিয়ামের মধ্যে আঁচটা থাকলে হয় কি, যে মানে আপনার খিচুড়িটা সুন্দরভাবে ফুটে গলে একেবারে সুন্দর মতো হয়ে যাবে। দেখেন, আমি এই যে দেখেন, আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছিলাম। এই পর্যায়ে দেখেন আপনার খিচুড়ির ঘনত্বটা কতটুকু হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর সবসময় খিচুড়ির মধ্যে আমি মিষ্টি কুমড়া দিই। মিষ্টি কুমড়া না দিলে আমার খিচুড়িটা কেমন যেন অসম্পূর্ণ লাগে। তো যাই হোক, এই পর্যায়ে এসে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ১০-১২টার মতো। আর দিয়ে দিব, খিচুড়িটা আমার হয়ে গেছে। এখন আমি এটা খিচুড়িটাকে বাগার দিয়ে নিব। এখন পেঁয়াজ দিয়ে আমি এটাকে একটু হালকা ব্রাউন কালার হলেই আমি খিচুড়ির সাথে মিশিয়ে দিব। তো খিচুড়িটা আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন এটা বাগারটা দেওয়ার পর আমি ১ মিনিটের মতো রান্না করলেই আমার খিচুড়িটা অলমোস্ট ডান। তো এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন যে কতটুকু ঘনত্ব বা কতটুকু আঠালো হয়েছে। খিচুড়িটা খেতেও কিন্তু ভারী মজা হয়েছে। তো যাই হোক, এই তো আমি এটার সাথে মিক্স করে, এখন বাগারটাকে মিক্স করে ১ মিনিটের মতো ঢেকে রান্না করলেই আমার খিচুড়িটা হয়ে গেছে। তো যাই হোক, অন্য চুলার মধ্যে আমি আবার গরুর গোস্ত রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো ওইটাও একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কীভাবে গরুর গোস্তটা রান্না করলাম। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো এই তো আমাদের আজকের খাবার ছিল এটাই। আর আসলে খিচুড়ির পরিমাণটা বেশি রান্না করেছি, যেহেতু মানে আমি এই খিচুড়িটা আমার শ্বশুরবাড়িতেও পাঠাবো, যার কারণে একটু বেশিই রান্না করেছি। হয়তো ভাববেন এত খিচুড়ি আমরা কীভাবে খাবো। তো ওই বাড়িতেও পাঠাবো, যার কারণে আমার খিচুড়িটা একটু বেশি রান্না করতে। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।